চুলকানিও ভালো হয়নি। শেষ পর্যন্ত সব ছেড়ে দিয়ে বউটাই চিনতে করে পড়ে গেছে। এর মধ্যে একটা অশিক্ষিত জামাই ছিল, ওই ওই যার বইয়ের অসুখ, ই হচ্ছে ফুবা শ্বশুর, ওই মূর্খ মানুষের। উই খবর পা ফুবু শরীর দেখতে রাখছে, করছে ফুবা, ফুবুর বলে অসুখ তে কি করতে পার কোষ না, সাবান 900 টাকা তারপর সাবান ডাক্তার দেশে, তাও আমি খুশি তারা বের করিনি। মূর্খ মানুষ যখন এসে করছে ফুবা আমি একটা ওষুধ দেবো ফুবা, মাত্র 5 টাকা লাগবে। তখন করছে ইয়া 5 লাখ ফুরেছি, তুই 5 টাকা দিয়ে কি কর, তোর মাথা ঠিক আছে? করছে ফুবা আপনি খালি দেন, 5টা টাকা দেন, যদি ভালো না হয় 500 টাকা ফেরত দেবো। তখন ওই ফুবু করছে, ফুবু শরী করছে দাও না, মুটি তো ফুরেছ, 5 টাকা দাও, দিলে কি হবে, দাও। দিছে, ওই যায় পুনুট বাজারের থেকে 5 টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে। কি নিয়েছে? বেলেট। বেলেট নিয়েছে। ফুবা শ্বশুর কথা, ফুবা আমার এই ফুবু শরীর মাথা না পানি দিয়ে ভিজে, মোটটা চুল 10 মিনিটের মধ্যে কামে ফেলতেন। তো যখন কামাছে উকুন হারাছে, তারপরে উকসি হারাছে, তারপর চুলকানি যাইছিল মোট শেষ। ফুবু শরীর করছে বাহ তুই বাঁচালু বা, জামি করছে এটা যদি আরো 4 মাস আগে আপনি করলেন হিনি, একদিন চুল আরো 1.5 হাত হলো। আপনার স্ত্রীর মাথা হচ্ছে উকুন, খুকসি, চুলকানি, ওষুধ দিয়ে ছাড়লো না, কত ওষুধ ব্যবহার করছেন, কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একটা মাতা আছে, সেই মাতার নাম কি? সকলে খবর পারেন না? বাংলাদেশের মাতার নাম কি? সংসদ। ওই সংসদে কোরআনের আইন চালু না থাকলে কি কি ব্যারাম হয় সব বক্তৃতা সাইদির থেকে শুরু করে বাংলাদেশের মোট বক্তা, ইমাম, খতিব দিয়ে দিয়ে কোনো মলমে কাজ হয়নি, কোনো সাবানে কাজ হয়নি। হ্যাঁ, কতক্ষণ টাকা? তাহলে এই মাথা কামালে যদি উকুন চলে যায়, খুকসি চলে যায়, তারপর চুলকানি ভালো হয়ে যায়, তাহলে বাংলাদেশের ওই মাথার থেকে ওটাও কামাল লাগবি, ওটা এইবার কামাল লাগবি, একবার 2 হাত দিয়ে কামিয়ে নামে ফেলে দেওয়া লাগবি। হ্যাঁ, কারা কারা ওই মাথা কামাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এইখানে বক্তৃতা যদি বাড়ির যায় অসুবিধা আছে? ওষুধ এটাই, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া জটিল রোগ ভালো হতে পারে না। হ্যাঁ, কথা বল। সিবিটের কাম বাঁধেনি, সিবিট বিটুর কাম বাঁধেনি, এগুলো ব্যারাম সারা কি? ওই যে মরদ কোল্ড স্টোরের চাকরি করে, আমরা আজকে 30 বছর আগে আলু লাগাছি, ওই আলু বাঁচা গাছে থুছি, ওটি খারাপ হয়ে উঠছে, আলু শুকিয়ে ঘুষড়ি লাগিছে, ওই ট্যাঁকালা লাগাছি, মাটির ভরে ট্যাঁক ভেঙে গেছে। 8 দিন পর ছিঁচিছি, পানি খায়া শুষে উই যখন পেপো হাতে নতুন ট্যাঁক বাড়াছে, গাছ উঠতে উঠতে 1.5 মাস। কিন্তু এখন কি তাই? ওই কোল্ড স্টোর দিয়ে আলু থতে আর্দ্রতা দিয়ে ওর জীবনী শক্তি তাজা রেখেছে, কোনো লুসা লাগেনি, শুকে যায়নি, যার কারণে স্টিক আলু 9টা চোখ, 7টা চোখ, 6টা চোখ। কে বুদ্ধি দিল যে আলুর জীবনী শক্তি এত তাজা, এক কাটিয়ে অপারেশন করে চোখ লাগালে আলুর গাছ হবে? চোখ লাগে কাটে কাটে লাগে গোস্ত বেশিছে হোটেল। ঠিক লতে কি? তাহলে আপনার কি জীবনে চিন্তা করছিলেন এই চোখ কাটে লাগালে এই আলু হবে? শুকানে আলু লাগাচ্ছি, 15 দিন পর পানি সেচার 15 দিন পর আলু ভিজে তাজা হয়ে গিয়ে ট্যাক বাড়াছে। আর এখন কি তাই? লাগানোর সাথে সাথে সেচা দিতে দেরি, আঙ্গুলের লাগান মোটা হয়ে মেরদি গাছ বাড়ায়, পাতা হচ্ছে মনে হয় কফির পাতা। কারণ কি? ওর জীবনী শক্তি তরুতাজা আছে। আপনারা মনে করবেন না যে ইমান আনিছি আর লোক করে
আমাকে কে আল্লাহ জান্নাত দিবি তা নয়, ওই আলুর মতো কোল্ড স্টোরেজ আলু তুলে যেরকম জীবনী শক্তি বেঁচে থাকে, ওই রকম আপনাকে সব সময় আল্লাহর কোরআনের কথা, কোরআনের আওয়াজ আপনার অন্তরে লালন করতে হবে, যাতে আপনার জীবনী শক্তির কোনো দুর্বলতা না আসে। এত বক্তৃতা কেন আমাদের এই জীবনী শক্তি কেন নষ্ট হয়ে যাচ্ছে? বছরে একবার সভা, এই 11 মাস 29 দিন আমাদের আর সভা নেই। এই কয়দিনে কি শুকিয়ে শেষ কথা কয়? আমাকে দোষ। প্রতিদিন কোরআনের কথা পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রসেস করে দিয়েছে 7 দিনের অন্তর জুম্মাত যাও, তুমি কোরআনের কথা শোনো, বছর অন্তর সবার যাও, কোরআনের কথা শোনো, মেরাজের মিলাদ হবি ওটিদার শোনো, তুমি বরাতের মিলাদ হবি শোনো, ইফতার মাহফিল হবি শোনো, এতেকাফ হবি শোনো। এইভাবে পুরো বছর, পুরা জীবন আপনাকে কোরআনের জ্ঞান ওই কোল্ড স্টোরের মতো আপনার অন্তরে ধারণ করবেন। আপনার ইমানের জীবনী শক্তি এক তিল পরিমাণ শুকাবে না। আপনার এই কাজটা করতে হবে। আমরা যারা বক্তৃতা দিই, আমাকে বাড়িতে পড়াশোনা করা লাগে ভাই, মানুষের সাথে বক্তৃতা করা যায় না। যারা না পড়ে বক্তৃতা করে, ওরা পড়ে না, ওরা ক্যাসেট শোনে, ক্যাসেট বক্তারা, ওরা ক্যাসেট বক্তা, ওরা ক্যাসেট শুনে শুনে ওই হাফিজার যেটি টান দিয়েছে উঁটি টান দেয়, যদি না মিলে আবার ব্যাগ হয়ে যায়, আবার টান দেয়। কেউ করছে গরিবের বজলু, কেউ করছে গরিবের কুয়াকাটা। আজি না গায় মেলা তো নকল করছো, আয় আমার দেশ নকল করতো, তোর বাপ যদি পারে 100 কোটি টাকা তোকে দিয়ে দেওয়া। আমাকে বাংলাদেশে তখন হয়ে গেছে কি, একটা মানুষের একটা গায়ে আছে, 2 ভাই, তো বাপ মরে গেছে, করছে ভাই 2 ভাই আমরা গাই বাঁচাইলি রে, তো চালাক যায় তাই করছে ভাই বাঁচাইলি, তখন ওই অবোধ করছে বাঁচাইলি ভাই, উই মনে করছে মধ্যে দেখ কাটে অর্ধেক দিবি, উই অর্ধেক নিবি, তো না তা করে গরু আবার দুধ হয়, করছে ভাই তুই আগের মুড়ালি আর আমি পাশের মুড়ে নেবো। ওই পাগল দৈনিক 2 বেলা 4 বস্তা করে ঘাস খাতে খাতে আর পাওয়াত ঘাও হয়ে গেছে, উই খিলায় আর ওই বিকেল করে দুয়ে খায়। তো ওই অবোধ মানুষের বউ কোনো চালাক হয়, এরা আল্লাহরই বিধান। যত স্বামী অবোধ আছে ওদের বউ কোনো চালাক। আমার এই ভাইয়ের বাড়ি ভাত খানো, এনামুল ভাইয়ের বাড়ি, আমি তো মনে করল যে এনামুল ভাই যদি অবোধ হয়, ওর বউ খুব চালাক, ই যদি 6 মাস যায় অন্য করে থাকে, এর বাড়ি চালামের বাড়ি, সেই মরদ আমি থাকবো। তো ইনকে অবোধের বউ চালাক, ওই বউ করে আত্মীয় করছে, আচ্ছা তুমি কি মাথা ঠিক আছে তোমার? কে? তো তুমি নেছো গরু বাঁটে, তুমি গরু ঘাস কেটে কিলে তোর পাও পচে গেল, উই খালি দৈনিক দুধ দিয়ে খায়, তো তোমার লাভ কি? তুমি এক কাম করো, কবে কাল যে গরুতে বাঁচুছু আমার কাটে অর্ধেক দি, আমি গরু খিলামো, গরুর লাখটা দাঁতে আমি পামো। তখন ওই করছে সর্বনাশ, কাটে লিবার চাচ্ছে, তারপরে গরু তো থাকবে না, তাহলে আমার তো দুধ বন্ধ। তখন ওই বদমাইশ করছে কি, করছে ভাই তোকে 1 কেজি দেবো, আমি 1 কেজি খাবো। কথা আমাদের দেশের এই নেতা যারা ভোট পায়, এরা প্রতি টার্মে ভোট পায়, জনগণ ভোট দেয় আর ওরা দুধ দিয়ে খায়। কথা করে কথা কর। এবার গরু বাঁচে নেবো, কারণ আল্লাহ বাঁটার কথা কোরআনে কছে সূরা ইয়াসিনে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষগুলিকে ঘোষণা দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আজকে হাসরের ময়দানে নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। যেহেতু কিয়ামতের দিন আলাদা হওয়া লাগবে, দুনিয়াতে আলাদা হবো। কথা কোন টাকা? তাহলে এই কথাগুলো এই জন্য বললাম, আমাদের আগামী দিনে
আমাদের আগামী দিনে এই জুলুমতন্ত্র আর এই অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চায়, আল্লাহর ইসলামের বিকল্প কোনো পথ নাই। কথা কোন না জোরে আছে? পথ আছে। আমরা ইসলাম কায়েম করতে চাই। ইসলাম জীবন ব্যবস্থা এটা কায়েম হলে পৃথিবীতে কোনো মানুষের অশান্তি হবে না। আমরা ক্ষমতায় যাব না, ইসলামকে ক্ষমতায় বসাবো। ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী ৪০ বছরের নবুয়ত পেলেন। এরপরে ১২ বছর চলে গেল। ৪০ আর ১২ কত হয়? ৫২ বছর। ৫২ বছর নবুয়তের নবীর বয়স। ১২ বছর পর আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে মেরাজে নিয়ে আসো, আমি কিছু কাজ দেব, এই কাজগুলি আমার রসুল দুনিয়ায় করবেন। এই কাজ করতে গেলে পৃথিবীতে শান্তি কায়েম হবে, নচেত শান্তি কায়েম হবে না। আর এই শান্তি কায়েমের জন্য যোগ্য লোক তৈরি করতে হবে। আর এই যোগ্য লোক তৈরি করার জন্য নামাজের বিকল্প কোনো পথ নাই। তাহলে বলুন তো, বাংলাদেশে এত বক্তব্য, এত ওয়াজ, এত তাফসীর, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কে কিছু বেনামাজি বেশি? এই যে ওয়াজ না, নামাজ তো সরকার ছাড়া কায়েম হবে না। এটা এক্ষুনি কোনো কি আপনার নামাজ সরকার ছাড়া কায়েম হবে না। এই জন্য নামাজির কোনো উন্নতি নাই। সরকার যে আইন করে, আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ কাজা করবে বেতের সহ ৬ ওয়াক্ত নামাজের জরিমানা দেওয়া লাগবে। প্রতি ওয়াক্তে ফ্যাকরা পরিমাণ ৭০ টাকা। তার ৬ ওয়াক্তে ৬ আর ৩০০, ৬ কুড়ি ১২০, এই ৪২০ টাকা জরিমানা দিতে হবে তোমাকে প্রতিদিন। আর ২.৫ ঘন্টা করে হাজুত ১ ওয়াক্তের জন্য। ওই সময় পাচ্ছে ২৪ ঘন্টা, তার মধ্যে ১৫ ঘন্টা গেল হাজুত, আর ৪২০ টাকা গেল জরিমানা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা আগামীকাল থেকে নামাজ কাজা করবে, সকাল ৮টার মধ্যে কালাই থানার ওসির কাছে এই তালিকা দিয়ে আসো। আজান লাগবে না, মুয়াজ্জিন ছুটি দিয়ে চলে যাবি, ডাকাই লাগবে না। ওই খালি ৩টার সময় উঠে কবি, বাবা ওঠে রে, জুম্মার যাব না, আইন হচ্ছে রে, জেলখানা দুটা লিখবি। তাছাড়া ৪:৩০ অজু করে মুয়াজ্জিনক ডেকে নিয়ে জুম্মার যাবি। কারণ যাই নাম দিবার কথা যা সরকার, ও কি ওর সাথে মিল না দিলে ওর নাম তো দিয়ে দিই পরের দিন। মুয়াজ্জিনক ডাকিয়ে তুলে কবি চ করে এত রাত্রের চলো জুম্মাত বসে থাকবো। দেখুন এই আইন দিয়ে রাসূলুল্লাহ মক্কা মদিনার নামাজ কায়েম করছিল। সেই জন্য ইসলামী রাষ্ট্র করেছে। নবী ইসলামী রাষ্ট্র ছাড়া ১ ঘন্টা মদিনায় বাঁচতে চান নাই। কথা ঠিক কিনা? আগে মসজিদে নববী তৈরি করার আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে মদিনার। ইসলামী রাষ্ট্র ছাড়া ৯৯% ঈমান নিয়ে বাঁচা যায় না। আল্লাহর আইন দরকার। যত সরকার এসেছে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, কেউ ইসলাম বিজয়ের কথা কয় না, কেউ কয় না। আমরা অনেক দিন থেকে বলছি, সাইদির মতো লোক কোতে ১৩ বছর জেলত তুলে অকিংডেশন করে মারলো। আরে আহারে, ওই লোকটা যাই বাঁচা থাকলো নি, যমুনার ওই পার এক জনসভা, এই পার এক জনসভা করলে বাংলাদেশ পল্টে উঠলো। ওরা জানে ভারতেই এই মুদি কাফের কয়া দেশে এ তুর্কে কোনো গদি থাকবে না, তাড়াতাড়ি সাইদিক মার। যদি বাড়ায় তুর্কে এগুলো অপকর্মই, ওর যে মুখের আওয়াজ ওই ফাইটা ফেলে দিবি। দেখুন মারে কি করবো, ওর ক্যাসিড লক্ষ লক্ষ আছে, ওটা মরে নিলে জীবিত আছে। মরা জেতা সাইদির থেকে, জীবিত সাইদির থেকে মরা সাইদির জোর বেশি দেখিছে। ঢাকার যেদিন ওই যে বঙ্গবন্ধু হাসপাতালে যেদিন মরে যায়, সেই দিন দেখিছে কত লক্ষ লোক ওই ঢাকা ঘেরাও করছে। মরা মানুষ জানাজা করবে দেয়নি, তার ওরা বুঝেছে জেতার থেকে মরারই দাম বেশি। কথা কোন কোরআনের সাথে থাকলে মৃত্যু হয় না, শক্তি বাড়ে। কথা ঠিক কিনা?
আমি আমার এই জীবনে 201টা বিয়ে পড়াছি, 40 বছর আগে যে বিয়ে পড়াছি ওরই ব্যথা হচ্ছে, তাই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। তওবা করেছি জীবনে বিয়ে পড়াবো না, দেখি তুই বউ পাস কেমনি আর তোর সোল হয় কুন্ডি থেকে দেখি। এত বড় সাহস রে, 47 বছরে বক্তৃতা দি আর তুই মামলা গজ করে দিছু, এত বড় শহর। আল্লাহ তুই বিচার করিস, আল্লাহ কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি চাই না, বাংলাদেশে কোরআন চাই। ভাইরা আমার, আল্লাহর নবীকে ডাকা হলো মেরাজে, প্রথম কর্মসূচি, ও আমার হাবিব আপনি পৃথিবীর জমিনে গিয়া আপনি প্রথম কাজটা করবেন মানুষের চরিত্র ভালো করার জন্য নামাজ চালু করবেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউমার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে বলুন তো রাসূলের এই কাজ সাহাবীরা করেছেন কি না? তাহলে তারা নামাজ কায়েম করলেন, অথচ বাংলাদেশে 92% ইমানদারের দেশ, এই দেশে নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। শুক্রবারে যত মানুষ জুমায় যায়, 16 আনা মানুষের ভিতরে 10 আনা মানুষ খালি জুমার নামাজ পড়ে, 4 আনা মানুষ তারা পড়ে মাগরিব আর যোহর। আসরের সময় কাজে টাইম পায় না, ফজরের চেতন পায় না, এশার সময় পাও ধয় না। মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে, আর হাজির বেটারা ওযু জানে না। এগুলা নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের। আল্লাহু আকবার। সেই সরকার বানানোর দরকার আছে না নাই? আর কিচ্ছু বক্তৃতা করা লাগবে না, কোনো দুয়ারে লাঠি দেওয়া লাগবে না, খিল গরু পাহারা দেওয়া লাগবে না, হুন্ডো উঠি থুয়ে দেবেন, 6 মাস পরে দেখবেন হুন্ডো উঠি আছে। এই কামটা না করে, আল্লাহর আইন কায়েম না করে খালি আমাকে করতে হুজুর এনা কাজ করেন তো কি মসজিদে বক্তৃতা দেন, চুরি হচ্ছে তো আপনি খালি কন চুরি করবেন না। ওই মসজিদ চোরের যারা বুড়ানি তারাও জুম্মার দেয়, ওরা তোর বসতে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা হয় কি হয় না? দুনিয়াতে বক্তৃতা দেয়া জানা বন্ধ করা যাবে না। বাংলাদেশে জানা করার জন্য সকল ফর্মুলা চালু আছে, বক্তৃতা দিয়া কোনোদিন জানা বন্ধ করা যায় না। আমার আল্লাহ কোরআনে বলছেন যারা জানা করবে তাদের শাস্তি দাও। কি শাস্তি? সেটা হলো সঙ্গে সার। যারা জানা করবে পুরুষের কোমর পর্যন্ত আর সিনা পর্যন্ত মহিলাদের মাটির ভেতর গেড়ে দিয়া, আতলা পিকেট পঞ্চগড়ে নিট দিয়া, পাথর দিয়া মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দাও। ডিসেল লাইনে যদি দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যুগান্তরে যদি দেখানো হতো একটা মেম্বার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, নেতা নেত্রী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী দুনিয়ার জমিনে জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুললে মিস কল খুঁজে পাওয়া যেত না। জানা এমনি বন্ধ হয়ে যাবি। হামন আঙ্কেল 4 দিন মিয়ালিয়া ঘরে, কেউ কয় না এই তোর কাবিল দেখি। আর মামুনুল হক বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বউলে ঘুরছে কোথায় কাবিল দেখাও। আয় এখন দেখ তো কাবিল, আয় আয় রে আয়। আবিয়া হুজুররা ঘুরলি কাবিল দেখাও, আর ওরা নষ্টি ফষ্টি করছে, কিচ্ছু হয় না, খালি গায়ে লাপাচ্ছে। হামন আঙ্কেল। আর একটা মনিরুজ্জামান ডিবিয়া ছিল, এত বড় বদমাইশ, সাবে সাবে কথা করছিল। উনি হচ্ছে কুল্লু মিথ্যা জঙ্গি তৈরি করার, নাটক তৈরি করার মাস্টার মাইন্ড ছিল, উনিও হারাছে। বিপ্লব কুমার না কোথায়? জাতিকে ধোকা দিয়া বোকা বানায়া এই কাজ করেছে। এই পুলিশ বাহিনীর বেতন ছিল 8,000,
সেই বেতন 40,000 করছে। কারণ কি, তোকে বেতন বাড়িয়ে দেবো, আমি যা কমো তাই করব। ওই সময় আব্রাহার মৃত্যুর পর আব্রাহার একটা স্ত্রী ছিল, আব্রাহা তো মক্কাত মরে গেছে, ওই কাবাঘর ভাঙ বেড়েছে। ওর কয়েকজন 12-14টা স্ত্রী ছিল আব্রাহার। তারই একটা স্ত্রীর নাম ছিল নাকেরা। নাম কে ছিল? আবু জেহেল ছিল তখন হচ্ছে মক্কার প্রেসিডেন্ট। আব্রাহা বাদশা মরার পর আবু জেহেল বাঁচিয়েছিল। তারপরে তো রসুল জন্ম হলো, তারপর তো আব্রাহার ঘটনা সূরা ফিল নাজিল করলো। আবু জেহেল চিন্তা করলো যে আব্রাহা তো মারা গেছে, তার একটা স্ত্রী আছে নাকেরা, বিধবা, তাই নাকি ঘোষণা দিয়েছে রাষ্ট্রপতি ছাড়া আমি কারোর সাথে বিয়ে বসবো না। আবু জেহেল এটি থেকে চলে গেছে, যা ওই আব্রাহার ভোগ লিখে করছে, লিখে করে চলে যাচ্ছে। এর মধ্যে করছে কি, ওই আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মাদের মাথা কাট। তখন আবু জাহেলের ওই বউ বাচ্চা ছিল, তোর করছে যে মাথা কাটে লিবু, তার টাকা দে। তখন টাকা করে, আমার তো টাকা নেই। তখন ওর বউ করছিল আমি স্বামীর বাড়িতে টাকা মেলা নিয়েছি, কয় লাখ লাগবে? কিন্তু 2 লাখ। কয় নেও টাকা। টাকা দিয়ে ওই সময় রসুলের মাথা কাটার জন্য পাঠিয়ে দিয়েছে 100টা উটের পরিবর্তে 2 লক্ষ টাকা দিয়েছে। উমার ফারুককে দিতে চেয়েছে, উমার ফারুক কাটপের দা, দেখা গেল ওরই মাথা নবীর পায়ের তলে শেষ। তাহলে তখন টাকা দিয়া উট দিয়া নবীর কাল্লা কাটিছে, ইমানদার সাহাবীদের কাল্লা কাটিছে। এখন এসে বাংলাদেশে যে সরকার গেল 8,000 টাকা বেতনের জায়গা 40,000 টাকা বেতন দিছে। আর তোরা ধীরে ধীরে মামলা দিব, কত টাকা চাঁদা লেবু, কি করবো, তোরা খালি করে রাখা, আমার খালি ক্ষমতা রাখ। টাকা দিলে কে না মারে রে, টাকা দে করছে, করগুলি তোর স্বরাষ্ট্রমন্ত্রী করছে। তখন বলতেছে যে এত গুলি করা হবে না। কচ্ছে কে? গুলি ফুরিয়ে গেছে। আরে মারা করছে না, একজন বলে 30 জন আছে। এরা ছাত্র নয়, আল্লাহ ফেরেশতা দিয়া বাংলার মুসলমানকে সাহায্য করেছে। যে বাহিনী দিয়া আপনাকে ধুলিত তোলার মতো করেছে মক্কার ময়দানে, আজকে বাংলাদেশেও আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের বুককে চিন্তাকে, আমাদের বাক শক্তিকে উন্মুক্ত করে দিয়েছে। আমরা এত কষ্ট পেয়েছি, আল্লাহ তুমি এই জাতিকে আগামী দিনে বাঁচাও। আমাদের আত্মনাদ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন